আল্লাহ তাআলা আমাদেরকে হারাম রিলেশন থেকে মাফ করুক, জোরে পড়ে আমিন। আবারও বলছি, আপনার জন্য আল্লাহ একজন বানায় রাখছেন না? আসেনি? এটা বিশ্বাস করেননি? যদি আপনার রিজিকে যদি থাকে, সে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, জোরে পড়ে আমিন। তারপরে আমাদের যুব সমাজ, আল্লাহ তাআলা এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা যুব সমাজকে হেফাজত করুক, জোরে পড়ে আমিন। এবার আসেন, আমি বলছিলাম কোরআন শিখতে হবে। কোরআন শিখতে হবে। কোরআন কি একলা একলা শিখতে পারবেন? আলেম ওলামার কাছে আসবেন, হুজুরদের কাছে আসবেন, মাদ্রাসার মুফতি সাহেবের কাছে যাবেন, মসজিদের ইমামের কাছে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা কত আবার হুজুর দেখলে ভালো লাগে না, হুজুর দেখলে আবার শরীরে চুলকায়, একটু পরে কইব হুজুরটারে মানুষের বাড়ি দেখাইছে, আজকে ওই বাড়ি দেখাই আইছে, ঠিক কিনা? আচ্ছা বলেন, আমরা যে মানুষের বাড়িতে খাই, এটা আল্লাহ তাআলা আমাদের রিজিক লেখছে বিধায় তো খাই। আপনি জানতো আরেকজনের বাড়িতে খাইতে, আপনারা যদি এক কাপ চা খাওয়ায় পরে আমরা এক হইন, হুজুর আমার এক কাপ চা দিছে খাইতে, আমরা গেলে দেখে বড় মোরগটা কই আছে, এটা ধর জব কর, হুজুর আইতেছে খাইব, ঠিক কিনা? আরে হুজুর ছাড়া চলতে পারবেন না আপনারা? পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেছেন, আমি ওলামাদেরকে সব থেকে বেশি মহব্বত করি, সব থেকে বেশি ভালোবাসি। তার কারণ হলো, এই দুনিয়ার ভিতরে যারা আমাকে ভয় করে তারা হলো আলেম ওলামা। সুবহানাল্লাহ পড়বেন না? আমার আল্লাহ রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেছেন, ওলামাগণ হলো রাসূলগণের ওয়ারিস। সুবহানাল্লাহ পড়বেন না? এই হুজুরদেরকে কি করেন না? গালাগালি করেন না, হুজুরদেরকে কটূক্তি করেন না, কাঠমোল্লা বলে গালি দিয়েন না, ঠিক কিনা? কারণ কি জানেন? কারণ শুনবেন, শুনাই। এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, ঠিক কিনা? এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা, এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা, এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না। তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লারই দ্বারে। তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লারই দ্বারে। ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নাইলে চিনে না, ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নাইলে চিনে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না। মারহাবা পড়বেন না? আলোচনা আর করবো না, শেষ করে দিচ্ছি, আর করবো না। আর আপনাদের কোনো রিকোয়েস্ট আছে? বেশি গেলে আরেকটা গজল বলতে পারি, আর কিছু বলবো না, আরেকটা, ঠিক আছে? পরে কিন্তু আবার কইেন না হুজুর আরো একটা কোন, এটাই শেষ। সুলাইমান হুজুরকে নিয়ে আসেন, এই একটাই না? এটা শরীরটা তো গরম করে যাওয়া লাগবো ভাই, ঠিক কিনা? গরমের গজল কই? হ্যাঁ আপনি পাবেন তো, হুজুর আস্তে আস্তে আপনি কথা বলেন, সমস্যা না, আমি এই জন্যই আগে ছেড়ে দিচ্ছি। আমি নাহলে ছাড়তাম আজকে যাই মনে করেন 11টায়, কারণ 1.5 ঘন্টা যেহেতু সময় নিয়ে আসছি। যদি আমি আসার পর রাগ হয়েছি আপনাদের এই দেখা রাস্তাঘাট দেখা, তারপরও চিন্তা করলাম এতগুলো মানুষ আসছে, এদেরকে তো মাহরুম করা লাভ নেই, ঠিক কিনা? আমি আবার রাত্রে প্রোগ্রাম করে এখান থেকে আবার শরীয়তপুর ব্যাক করবো, আমার এখানে আবার সকালে প্রোগ্রাম, রাত্রে প্রোগ্রাম। দোয়া করেন আল্লাহ তাআলা আমার জন্য একটু দোয়া করেন, আমার আম্মা আব্বার জন্য দোয়া করেন। আমি তেমন বড় বক্তা বা মুফাসসির তেমন কিছু না, আমার এলেম কালাম নাই বললেই চলে। আল্লাহ তাআলা
তৌফিক দিয়েছেন, আম্মা আব্বার দোয়া, ওস্তাদদের দোয়া, মুরব্বীদের দোয়া, আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দান করেছেন। কিন্তু আমার এলেমের জোরও নাই, আমলের জোরও নাই, আল্লাহ তাআলা আমারে বানাইছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মন চাইছেন আলহামদুলিল্লাহ, কথা বলার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার বড় আলেম বানায় দেয়। আপনার দোয়া এই যে শীতে এই সময়টা আসলে অক্টোবর থেকে শুরু করে প্রত্যেক দিন 2টা 1টা চলতেই আছে প্রোগ্রাম, আল্লাহ তাআলা করাচ্ছেন আর কি। দেশের বাইরে আল্লাহ নিয়েছেন, অনেকবার মালয়েশিয়াতে গিয়েছি, হ্যাঁ, তারপরে ইন্ডিয়াতে অনেকবার গিয়েছেন, বেশ কয়েকবার, আরও অনেকগুলো দেশে গেছি, আল্লাহ নিয়েছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া। দোয়া করেন আমার জন্য, পারবেন তো ইনশাল্লাহ? আরেকটা গজল হোক, হ্যাঁ, তারপরে শেষ। গজল শুনে হাদিয়া দিবেন নি? দিবেন? তাহলে শুনে আরেকটা শোনাবো। তেলা মাথায় তেল মারিয়া, তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নেই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া। আমার সাথে বললেন, তেলা মাথায় তেল মারিয়া, তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নেই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল ছাড়া চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন। দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, গরম মাথায় দিলে মাথা হইয়া যায় হিমেল। দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, গরম মাথায় দিলে মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির হৃদয় খুশিতে যায় ভরিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া, তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল ছাড়া চলে না দুনিয়া। জায়গা মতো 1 ফোঁটা তেল অনেক দামি ভাই, অজায়গাতে কলস কলস কোনো দাম তার নাই। জায়গা মতো 1 ফোঁটা তেল অনেক দামি ভাই, অজায়গাতে কলস কলস কোনো দাম তার নাই। নির্বাচন বাছাই আর পাইতে তেলের জুরি নাই, তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায়। নির্বাচন বাছাই আর পাইতে তেলের জুরি নাই, তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায়। আবার তেল পাইলে, আবার তেল পাইলে নেতা খুশি, সত্য মিথ্যা ভুলিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া, তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নেই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেইখানেও তেলের বাহার দেখবেন চারিদিকে। অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেইখানেও তেলের বাহার দেখবেন চারিদিকে। ডাক্তার মিস্টার